এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এক্সপ্লেইন করব বীর জারা। বীর জারা হিন্দি উচ্চারণ। বীর জারা হলো একটি 2004 সালের ভারতীয় হিন্দি ভাষার মহাকাব্য, রোমান্টিক ড্রামা ফিল্ম যা পরিচালনা করেছেন যশ চোপড়া, যিনি এটিকে তার ছেলে আদিত্য চোপড়ার সাথে সহ-প্রযোজনা করেছিলেন। এতে শাহরুখ খান এবং প্রীতি জিন্টা নামী তারকা প্রাথমিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বীর প্রত্যাশাহীন খান একজন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা এবং যারা হায়াত খান জিন্টা একজন পাকিস্তানি রাজনীতিকের কন্যা। বীরকে মিথ্যা অভিযোগ কারারুদ্ধ করার জন্য এবং 22 বছর পর সামিয়া সিদ্দিকী রানী মুখার্জি নামে একজন তরুণ পাকিস্তানি আইনজীবী তার মামলা লড়ে। অমিতাভ বচ্চন, হেমা মালিনী দ্বন্দ্ব, মনোজ বাজপেয়ী, বোমান ইরানি, অনুপম খের এবং কিরণ খের সহ ভূমিকায় অভিনয় করেছেন। চোপড়া 7 বছর পর ফিল্ম ইন্ডাস্ট্রি প্রত্যয়ন ইচ্ছায় প্রকাশ করেন, কারণ তিনি যে স্ক্রিপ্ট অফার করেছিলেন তাতে তিনি অসন্তুষ্ট ছিলেন এবং সময়ে আদিত্য তার লেখা একটি গল্প থেকে কয়েকটি দৃষ্টি বর্ণনা করেছিলেন, যা চোপড়াকে কৌতূহল করেছিলেন এবং একটি পরিচালনা করার আগ্রহ জাগিয়েছিলেন। চোপড়া এই অঞ্চলে সারমর্ম ক্যাপচার করার লক্ষ্যে পাঞ্জাবের প্রতি শ্রদ্ধা হিসাবে চলচ্চিত্রটিকে কল্পনা করেছিলেন। যশ চৌপড়া সিলসিলা 1981 এর একটি নামী গানের উপর ভিত্তি করে একটি শিরোনাম ছিল, ইসে কাহান। আগ্রাহাম ভারত ও পাকিস্তানে সেট করা প্রধান ফটোগ্রাফি পাঞ্জাব এবং মুম্বাইয়ের বিভিন্ন স্থানে হয়েছিল। ছবিটির কিছু অংশের শুটিংও হয়েছিল পাকিস্তানে। জাভেদ আখতারের গানের সাথে মদন মোহনের পুরানো কম্পোজিশনের উপর ভিত্তি করে সাউন্ড অ্যালবামটি ভারতে বছরের সর্বোচ্চ বিক্রি অ্যালবাম ছিল। এখন আমরা জানবো পরিচালক যশ চোপড়া লিখেছেন আদিত্য চোপড়া। উৎপাদন যশ চোপড়া, আদিত্য চোপড়া। অভিনয়
শাহরুখ খান প্রযোজিত জিন্তা রানী মুখার্জি বর্ণনা করেছেন যশ চোপড়া। সিনেমাটোগ্রাফি অলিন মেহতা দ্বারা সম্পাদক রিতেশ সোনা দ্বারা সঙ্গীত মূল গান মদন মোহন ব্যাকগ্রাউন্ড স্ক্রিন আর এস মানি রিভিশন সঞ্জীব কোহলি যশ রাজ ফিল্মস আমার মুখোমুখি দ্বারা বিতরণ যশ রাজ ফিল্ম মুক্তির তারিখ 12 নভেম্বর 2004 সময় চলমান 1992 1 ঘন্টা 92 মিনিট দেশ ভারত ভাষা হিন্দি। তো বন্ধুরা আমরা জানবো উন্নত এর সম্পাদক দিল তো পাগল হায় 1997 থেকে 7 বছর পর পরিচালনা ফেরাও কথা ছিল। যশ চোপড়াও তার ছেলে আদিত্য মহব্বতের 2000 ছবির শুটিং শেষ করার পর তারা পরিচালক হিসেবে চোপড়া ফিরে আসার জন্য একটি নতুন স্ক্রিপ্ট খুঁজতে শুরু করেন। নতুন কোনো স্ক্রিপ্ট চোপড়াকে উত্তেজিত করেনি। তিনি তখনকার চলচ্চিত্রের নতুন ধারার প্রতি ভরসা প্রকাশ করে বলেছিলেন, আমি টেলিভিশনের প্রচার দেখে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সব সেমি পড়া মেয়ে দেখতে এই রকম। চোপড়া বলেছিলেন যে তিনি তার প্রত্যেক জন্য ততটাই নার্ভাস ছিলেন যতটাই তিনি তার প্রথম ধুল কা ফুল 1959 পরিচালনা করার সময় ছিলেন। এরপর তিনি আরেকটি স্ক্রিপ্ট চূড়ান্ত করে এবং ভূমিকার জন্য কাস্টিং শুরু করেন। আদিত্য তারপর একটি নতুন স্ক্রিপ্টের কয়েকটি দৃশ্যের বর্ণনা প্রদান করেন, কিন্তু তিনি জানান যে তিনি এটি পরিচালনা করতে পারেন না। চোপড়া আগ্রহীন এবং নতুন পরিকল্পনার কাজ শুরু করলেন। আদিত্যর মতো বীর জারার গল্পটি তার বাবার পাঞ্জাবির শিকড়ে ফিরে আসার একটি মাধ্যম হিসেবে লেখা হয়েছিল। চোপড়া লাহোর পাঞ্জাবি বর্তমানে পাকিস্তানি এই জন্মগ্রহণ করে এবং পরে তিনি অল্প বয়সে তার পরিবারের সাথে চলে আসে। তিনি 1991 সালে বোম্বের বর্তমান মুম্বাই ভ্রমণ করেন, যখন তিনি চলচ্চিত্র শিল্পের সাথে পরিচিত হন। ছবির বিষয়ে জানেন তখন তিনি আসেন। তো বন্ধুরা আজকে মুভির এক্সপ্লেইন এখান পর্যন্তই ছিল। আপনারা ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।